আমাদের সাথে এলি না, কতটা হেঁটে এলাম। এখন অবশ্য এইদিকে আবার রাস্তা করে দিয়েছে, ওই দিক দিয়ে অতটা হেঁটে যেতে হয় না। বাড়িতে এসে দাঁড়ালাম, তো এখানে মিষ্টি মিষ্টিগুলো নিয়ে নিলাম, তারপর আবার যাবো। মামা ঘাড়ে উঠে পড়লো। আমাকে এসে কামড়ে দেবে, আবার অন্য আমাকে কামড়ে দেবে সে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দশভুজা গিন্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল শুরু করছি একটি নতুন ব্লগ। এখানে আমার দেওর এসেছে, আমার কাকা শ্বশুরের ছেলে। তো ওর বিয়ে ঠিক হয়েছে, বিয়ের দিন হয়েছে, তাই নিমন্ত্রণ করতে এসেছে। আমরাও এসেছি, আর বদ্দি ভাই ছদ্দি ভাইও আছে। তো সবার সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। মুড়ি খাবো না জেঠি ভাই, আজকে বহরমপুর ছাড়বো সব। মুড়ি খেয়ে এলাম, বহরমপুর ছাড়বো। বহরমপুর এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। পুকুর দেখতে এলাম সবাই মিলে। আমাদের সাথে এলি না? অনেক বড় লাগছে পুকুরটা, না? বড় লাগছে, উঁচু হয়েছে অনেকটা। হ্যাঁ, অনেকটা উঁচু হয়েছে, আবার অনেকটা বড়ও লাগছে। বাবা কি জানি, এখানে তো ঘাট ছিল, এইদিকে ঘাট ছিল, এইদিকে। মাছ ধরে কোন দিক দিয়ে বাবা? কোন দিকে? এইদিকে। আসলে আমাদের এই পুকুরটাতে মাটি ভরে অনেকটা উঁচু করা হয়েছে, তাই মা বলল তোমরা সবাই মিলেই আছো যখন, একবার দেখে এসো কেমন লাগছে। আসলে আমরা যখনই আসি তাড়াহুড়ো করে আসি, আবার তাড়াহুড়ো করে যাই, তো আর পুকুর দেখতে আসা হয় না। তো এখন রেডি হয়ে গেছি, যাব বাবার বাড়ি। আসলে থাকা হবে না, কালকেই আবার চলে যাব শিউড়ি। তো ওখানেও যাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেল, পুজোর পরও যাওয়া হয়নি। তো ভাবলাম একবার ঘুরে আসি, তারপর আবার কালকেই চলে যাব। দেখুন পুলিশবাবু পুরো রেডি হয়ে গেছে, স্কুটিতে বসে গেছে, স্টার্টও দিয়ে দিয়েছে। তো এবার রওনা দেবো। না না, নিচে চাপবি, নিচে। আস্তে আস্তে, বেশি ঠেলিস না।
এই রাস্তাটা কেন যে ঠিক করে না, অনেকটা হাঁটতে হয় এই রাস্তাতে। কতটা হেঁটে এলাম। এখন অবশ্য এইদিকে আবার রাস্তা করে দিয়েছে, ওই দিক দিয়ে অতটা হেঁটে যেতে হয় না। পানিতে এসে দাঁড়ালাম, এখানে মিষ্টিগুলো নিয়ে নিলাম, তারপর আবার যাবো। কান্দির ভিতর দিয়ে যাচ্ছি, বাজারের ভিতর দিয়ে। এখানে কিন্তু দুই দিকেই বাজার বসে, টাটকা সবজি পাওয়া যায়। কতদিন পর এদিক দিয়ে এলাম। আসলে যখনই আসি বহরমপুর থেকে কান্দি বাইরে এটা দিয়ে বেরিয়ে যায়, তো আমি বললাম পুলিশবাবুকে যে ভিতর দিয়ে চলো। এখন রাস্তাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে দোকানপাটও অনেক বেড়ে গেছে। আমরা যখন কলেজে আসতাম তখন কিন্তু এত দোকানপাট ছিল না। সময়ের সাথে সাথে সবই পাল্টে যায়, তাই না? এটাই যুগের নিয়ম। আপনি যেখানে 5 বছর আগে গেছেন, 5 বছর পরে সেখানে গিয়ে দেখুন আর চিনতেই পারবেন না, এতটাই পরিবর্তন হয়েছে। এই যে এই মন্দিরটা আগে কিন্তু ছিল বলে আমার মনে পড়ছে না, হয়তো নতুন হয়েছে। আর এই দেখুন, এটা হচ্ছে কান্দি হসপিটাল, কান্দি মহকুমা হসপিটাল। আর এটা বাচ্চাদের একটা পার্ক। এই পার্কটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, মানে আমরা যখন কলেজে আসতাম তারও আগে থেকে ছিল। আর ওদিকেও কলেজে যাওয়া যায়। আর এই সামনের দিকে হচ্ছে মেন গেট। চলুন দেখাবো আপনাদের যে আমি কোন কলেজে পড়াশোনা করেছি। এই দেখুন, এটা হচ্ছে মেন গেট কলেজের, ছায়াপথ সিনেমা হলের সামনে। তবে সিনেমা হলের মুখ কিন্তু আজও দেখিনি। আর কলেজের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে, আমাদের সময় এত সাজানো গোছানো ছিল না, নতুন করে অনেক কিছু হয়েছে। আর রাজ কলেজের পাশেই এটা হচ্ছে রাজ হাই স্কুল। চলে এসেছি বন্ধুরা, বাড়ি পৌঁছিয়ে গেছি। এই যে নয়নকে আদর করছি এখন।
লাগছে না? কি বলছো গো? এইভাবে কোনটা তো নয়ন পুরো আমার হাতটাকে চিবিয়ে ধরেছে আর ছাড়তে চাইছে না আর গলায় উঠছে। তো আমার এত সুরসুরি লাগছে, বৌদিকে বললাম ওকে আগে ছাড়িয়ে দাও। আসলে নখগুলো দিয়ে ধরছে তো তো কেমন লাগছে। বৌদি বলছে ও ওরকমই করে, দেখুন পুলিশ বাবু কোলে উঠে বসে আছে। আর এদিকে বৌদি পোলাও রান্না করছে। আজ আমার ভাইপোর জন্মদিন, আমি হঠাৎই এখানে এসে শুনলাম, আমার একদমই মনে ছিল না। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। আর মায়ের ওদিকে রান্না বান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংসটা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু অনেক রকমের রান্না বান্না হয়েছে, আমার ভাইপোর জন্মদিন বলে কথা। তো মা অনেক রকম রান্না করেছে। বাহ বাহ বাহ। হ্যাঁ আমাকে কামিয়ে দেবে না, খাবি না পোলাও খাবি এই দেখুন মাংস রান্নাও প্রায় হয়ে গেছে মায়ের, এবার নামাবে। কি সুন্দর কালার এসেছে না, দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আসছে জন্মদিনের ব্লগ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।